হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি সেটা বলবো না, আসলে এটা হচ্ছে চিটাং মেডিকেলের অবস্থা। তো মেডিকেল বললে আসলে সবার মনের ভিতরে একটা নাড়া দিয়ে ওঠে, কেন মেডিকেল। তো মেডিকেল আসলে আমার ছেলের আব্বু অনেকটা অসুস্থ হয়ে গেছিলো। অসুস্থ বলতে অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো হঠাৎ করে। উনি আসলে ছেলের আব্বু তো আসলে হার্টের প্রবলেম নিয়ে ভুগতেছে, অনেক দিন ধরে হার্টের প্রবলেম নিয়ে ভুগতেছে। তো গত গতকালকের আগের দিন বুধবার দিন ওই অবস্থা হয়েছিল। সকালবেলা থেকে তার শরীরটা আসলে এতটাই খারাপ হইতেছিল সেটা বলার মতো না। তো বেশি খারাপ হতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তার পক্ষে আর মানে এটা লোড নেওয়া সম্ভব হইতেছে না। তো একটা পর্যায়ে সে আমাকে সে আসলে গেছিল আমার বাচ্চার সে আমার ছোট ছেলে আসলে শিক্ষা বোর্ড থেকে এসএসসি, সে তো এখন ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে ফেলছে সে অলরেডি। কিন্তু চিটাং বোর্ড থেকে সে আসলে ইয়ে পাইছিল, বৃত্তি পাইছিল, স্কলারশিপ বলে যাকে। তো সেটা টাকাটা ইয়ে করার জন্য, কাগজপত্র জমা দেওয়ার জন্য, ব্যাংক অ্যাকাউন্টসে যে কাগজপত্র আছে সেগুলো জমা দেওয়ার জন্য আসলে সে তার আব্বু সহ ওখানে গেছিল শিক্ষা অফিসারের কার্যালয়ে। তো সেখানে গিয়ে তার বুকে ব্যথাটা আসলে সে অনুভব করে। তো কি করব, কিছু করে না। সেখান থেকে আসলে তার অবস্থা খুব খারাপ লাগতেছিল, বিরক্ত লাগতেছে, তার অস্থিরতা লাগতেছে। তো এরকম করতে করতে দেখা গেছে তখন সে আমাকে ফোন দেয়। ওখানে সে স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখায়। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে যে আপনি ওখানে একটা ইসিজিও করানো হয় তাকে। তো সে ডাক্তার তাকে তাড়াতাড়ি বললো যে আপনি চিটাং মেডিকেলে রেফার করে দিচ্ছে, বলছে আপনি তাড়াতাড়ি করে ওখানে চলে যান। তো এটা হচ্ছে আসলে কিডনি বিভাগ, হৃদরোগ বিভাগ আর কি। তো আমি এখান থেকে কথাগুলো বলতেছি কারণ ভিতরে ডাক্তার রাউন্ডে আছে। তো বাহিরে আমি ভিতরে রুগীর সাথে যখন ডাক্তার আছে তখন ভিতরে কোনো মানুষকে এলাও করতে দেয় না। রুগীদের সাথে কোনো স্বজন থাকলে তাদেরকে এলাও করে না। তো আসলে ভাগ্য খারাপ হলে সব দিক দিয়ে হয়, ভাগ্য ভালো হলে সব দিক দিয়ে হয়, এটাই আর কি। তো তখন কেউ ছিল না অবশ্য। যখন এই অস্থিরতাটা শুরু হয় তখন সে আমাকে ফোন করে বলে আমি আসলে খুবই অসুস্থ, আমারও কিছু ব্যক্তিগত সমস্যা ছিল শারীরিক। তো সেটার জন্য আমিও ডাক্তারের কাছে আসবো ওরকম একটা প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ওর ফোনটা পাওয়ার পরে সাথে সাথে ও বললো যে আমাকে মেডিকেলে এখনই অ্যাডমিট হতে হবে। তা আমি ওকে বললাম সমস্যা নেই, আমি একদিন পরে ডাক্তার দেখাই, আর না হলে আমি দোকান থেকে ডাক্তার দেখাবো, কোনো সমস্যা নেই। আমারও হাত পা ফুলা দিয়ে গেছিলো। এরপর হচ্ছে আমার কিছু কিছু ইনফেকশন হয়েছিল, সে কারণে আমার পা ফুলা দিয়ে গেছিলো। এরপর প্লাস আর আনুষঙ্গিক কিছু সমস্যা ছিল। তো সে কারণে আসলে আর আমারগুলো নিয়ে আমি টেনশন করে না, ওকে নিয়ে দ্রুত মেডিকেলে নিয়ে আসলাম। এখানে ইমার্জেন্সিতে ভর্তি করাই দিলাম। ডাক্তারদের অবজারভেশন রুমে ছিল, থাকার পরে পরে জেনারেল বেডে দিয়ে দিল। এখন ওখানে আছে, ট্রিটমেন্ট চলতেছে। তো যেহেতু হার্টে ব্লক আছে, কয়েকটা ব্লক আছে, তো আসলে ব্লকগুলা আমার খুব ইচ্ছে ছিল তাকে ইন্ডিয়া পাঠানোর জন্য, কিন্তু সে এমন এমন অবস্থা করে যাওয়ার ইচ্ছা করে না। আর সে ঢাকা হার্ট ফাউন্ডেশনের যে ইয়ে আছে ওখানে একটা স্যারের আন্ডারে আছে, কিন্তু সেখানেও আসলে ও ফলো আপে যায় না, নিয়মিত ফলো আপে যায় না। এমনিতেও সবসময় ডাক্তার দেখায়, এই অবস্থা। তো আসলে মানুষের কম বয়সে আসলে এতগুলো সমস্যা হয় যেটা আসলে জানি না। আমার ছেলের আব্বু জাহামুরে অতটা বয়স সেটা বলবো না, ম্যাক্সিমাম 50-এর ঊর্ধ্বে হয়েছে এটা বলতে পারবো। তো এরকম আর কি। তো বাসায় যখন কেউ ছিল না, আমি আসলে নিজেকে এতটা অসহায় মনে করছিলাম যে কীভাবে আইনে ভর্তি করব বা কি একটা অবস্থা। তো মেডিকেলে আসলে আমার কিছু পরিচিত ভাইয়া আছে, কারণ আমি
গত 2-3 মাস যাবৎ আমি মেডিকেলের সাথে আছিলাম, সেই সুবাদে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আসা সিট পাইতে সমস্যা হয় নাই। আসলে সব জায়গায় দেখলাম মানুষ থাকা লাগে, মেডিকেল বলেন, অফিস বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনাকে কী করতে হবে, মানুষ থাকতে হবে, তাহলে আপনি সেবা বলেন যেটাই বলেন ওটা আপনি পাবেন। আমি এতটুকু পর্যন্ত আমি অবজারভেশন করলাম যে মানুষ থাকাই লাগবে আপনার। তো যা হোক, এখন সুস্থতা কামনা করতেছি যে আল্লাহ যেন ছেলের আব্বুকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। আমার কি হলো না হলো আসলে সেটা জানি না, তবে হ্যাঁ, আমার প্রিয় মানুষগুলো আমাকে যেমন অনেক ভালোবাসে, তার মধ্যে আমার ছেলের আব্বু কিন্তু তার ব্যতিক্রম না। আমার কিছু হলে তারও হা-হুতাশের কিন্তু শেষ থাকে না। এরকম আমার যদি কিছু হয়, হালকা পাতলা কিছু হয়, সিরিয়াস কিছু তো অনেক পরের ব্যাপার, হালকা পাতলা কিছু হলেও সে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারে না। তো সে জায়গাতে সিরিয়াস হলে কী হয় বুঝতেই পারেন, এই অবস্থা আর কি। তো এই যে আসলে আমি একটা সিঁড়ি উঠতে পারি না, 2টা সিঁড়ি উঠতে পারি না এই অবস্থায়। তো আমিও ডাক্তার দেখাবো, ডাক্তার দেখে আবার আমাকে অনেকগুলো টেস্ট দিবে, এটা আমি ইনশিওর একবার পুরোপুরি, কারণ আমার যে ইনফেকশানগুলো আছে এটার জন্য অবশ্যই টেস্ট দেবে। তারপর আমি এখন আপাতত অ্যান্টিবায়োটিক খাইতেছি। তো আসলে কখন যে মানুষের বিপদ চলবে আসলে কেউ বলতে পারে না। কিছুক্ষণ আগে 1টা না 2টা রুগী মারা গেল অপোজিট সাইড থেকে, মানে অন্য ওয়ার্ড থেকে। তো সে কান্নাটা শোনার সাথে সাথে আমার এত ভয় লাগছে। আসলে আমরা সবাই কিন্তু দুনিয়ার থেকে একদিন না একদিন যাব, কিন্তু ভয়টা কেন কাজ করলো বুঝতে পারলাম না। আসলে এই ক্ষণিকের দুনিয়া, আসলে আমরা কী নিয়ে দুনিয়া থেকে আসলে আমরা যাব, আমি আসলে ওইটাই চিন্তা করি। আর কি পেলাম, কি হারাইলাম, কি পাইলাম না, কি করলাম না, এগুলো নিয়ে আসলে আমরা সবসময় ব্যস্ত থাকি। আমি মনে করি এটা ঠিক না। আমাদের নৈতিক যে আমলগুলো আছে এগুলো আমরা পরিপূর্ণভাবে যদি ধারণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর দরবারে কিছু নিয়ে যেতে পারবো। আর মেডিকেল না আসলে আসলে বোঝা যায় না মানুষের কষ্ট যন্ত্রণা। 1 সেকেন্ডের মানুষের কোনো হায়াত আমি দেখতেছি যে মানুষ না আশা করে না। আর আমার যে প্রিয় মানুষগুলো আছে যারা আমাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি লাইক করে, যারা আমাকে সবসময় আমাকে সাপোর্ট করে, আমাকে উৎসাহ দেয়, তাদের কথা আমি নাই বলি। তারা আমার আসলে বুকের একটা অংশে জড়াই আছে, তাদের কথা আমি কখনোই বলবো না। আমি 2-1 জন মানুষের কথাই বলবো। ওনারা আমাকে সবসময় অনেক মানসিকভাবে সাপোর্ট করে। আমি যদি একটু দুর্বল হয়ে যায় বা একটু যদি অসুস্থ হয়ে যায়, ওনারা আমাকে সবসময় আমাকে সাপোর্ট দেবে। মানসিক যে একটা মেন্টাল সাপোর্ট আছে, ওই মেন্টাল সাপোর্ট দিবে। আসলে কয়জন মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে আসলে আমি জানি না, কিন্তু আমার অনেক অনেক শুভাকাঙ্ক্ষীর মধ্যে আমার স্পেশাল কিছু শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমি বললামই তো, আমার বুকের একটা অংশ জুড়ে ওরা আছে। কারণ ওরাও জানে আসলে আমি কীরকম একটা পার্সন। আমি আসলে অনেক সহজ সরল একটা পার্সন, যেটা বলার মতো না। আসলে যে আমি আজকে 2-3 দিন ঘুমাই না টানা, যা ঘুমাইছি হঠাৎ করে ডাক্তার চলে আসার পর আমি তো টানা ঘুমানোর অভ্যাস, যে আমার চোখের নিচে ডার্ক সার্কেল চলে আসছে অলরেডি। তো আমি তো টানা ঘুমানোর অভ্যাস, তো সে জায়গায় দেখতেছেন আমি ঘুমাইতে পারি না দেখে আমার 2-3 দিনে এই অবস্থা হয়ে গেছে। আর যদি 1 মাস না ঘুমাই বা 2-4 দিন 5 দিন না ঘুমাই, তাহলে তো আমার কী হবে আমি নিজেও জানি না। তো যাই হোক বন্ধুরা, সবাই ছেলের আব্বুর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ আমার ছেলেদের বুকের মধ্যে থাকে। ওরা যেন বাসায় এসে ওদের বাবা বলে ডাকতে পারে, আব্বু বলে ডাকতে পারে। এটুকুই আমার আসলে সবার কাছে চাওয়া, আল্লাহর কাছেও চাওয়া, যে ছেলেদের জন্য হলো ছেলের আব্বু বেঁচে থাকুক, এটাই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায়। আসলে কার দোয়া কখন লেগে যায় সেটা একমাত্র আল্লাহ বলতে পারবে, আমি না। সেজন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করা। তো এখান থেকে মেডিকেল থেকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।